কি ঘর। চলে এসেছি আমরা উদয়পুর, আর এখানে একদম সুন্দর সাইড সিন দেখতে বেরিয়ে পড়েছি। তাই যে এখন এখানে এসে দেখো কি সুন্দর ঝর্ণা, ও অসাধারণ লাগছে দেখতে, চারিপাশে চারি সাইড কি দারুণ, প্রত্যেকটা মানে কি বলবো, মানে অসাধারণ অসাধারণ পরিবেশটা, মানে অসাধারণ, মানে দেখলে সিনটা দেখ, মানে দৃশ্য দেখলে মানে বারবার দেখতে ইচ্ছে করে, মানে এখান থেকে যেতে ইচ্ছে করছে। এরকম করে গেলে খুব সুন্দর মানে পরিবেশ, মানে রাজস্থানের প্রত্যেকটা জায়গায় আমাকে ভালো লাগছে। হ্যাঁ, এবং আশা করি যে আসবে তারই ভালো লাগবে। তা আমার তো খুবই ভালো লাগছে, যেখানে যাচ্ছি সেখানে নতুনত্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাই এবার আমরা এই সুযোগ পেয়ে গেছি কিন্তু বরকে দিয়ে ব্লগ করানো, ঠিক আছে, চাইছি বরকে দিয়ে ব্লগটা করতে, কিন্তু বর তো সোনাই তো মানে আমাকে দিয়েই করানোর চেষ্টা করে, আমি একটু আবার সোনাইকে দিয়ে করানোর চেষ্টা করি ব্লগ। আর দেখো কি সুন্দর একটা, ও অসাধারণ অসাধারণ, দেখলে মনোমুগ্ধকর পরিবেশ, দেখলে মন প্রাণ সব ভরে ওঠে। আর কি চাই, ভীষণও ভালো লাগছে ভীষণ। দেখো এদিকে শাওয়ারে এই সাইডটা এসে দাঁড়াও, সব কত মানে ফটো আর তুলবো, চারিদিকে যতই মানে মন মানে ভরছে না, আর ফটো তুলে তুলে ক্লান্ত হয়ে যাচ্ছি, তবু মনে হচ্ছে যেন আরও ফটো তুলি। প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা জিনিস জানি না আর কখনো আসতে পারবো কি না, কিন্তু এসেছি যখন মনে হচ্ছে সব স্মৃতি মানে ধরে রেখে দিই একদম মনের মণিকোঠায়। গান করে আমি হারিয়ে যাবে আমি তোমার সাথে, তারপরে আর জানি না পরে শিখিয়ে এসে আমার সত্যি হারিয়ে যাওয়ার মতো জায়গা। হ্যাঁ, সত্যি হারিয়ে যাওয়ার মতো জায়গা বন্ধু, সত্যি হারিয়ে যাওয়ার মতো জায়গা, কি দারুণ দুর্দান্ত লাগছে। খুব সুন্দর জায়গা, কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না। আমার তো ফটো তুলে গেছে। দেখো বন্ধু আমরা কোথায়, পুরো তাল গাছের ভিতরে একদম, দেখো রাজস্থানের উদয়পুরের তাল গাছ, উদয়পুরের তাল গাছ, হ্যাঁ গো তাল গাছ। এই যে তাল পাতা দেখো, সোনাই বলছে এটা তাল গাছ নেই, তালের পাতা, পুরো তাল গাছ দেখো কিরকম ছোট ছোট টাইপের তাল গাছ। বাবা, আমার বর বলছে এর ভিতরে ভাল্লুক আছে, কিন্তু তুমি এর ভিতরে ঢুকছো, দেখো কি সুন্দর লাগছে। ও মাই লাভ আদুরে আলাপ চুপি সেরে যাই দেখে, একটু খুলে নাও না আমাকে, অনেকদিন করে নাও উনি না নিতে পারছে না, কি ব্যাপার, চেষ্টা করেছে অনেকদিন পরে আবার একটু ট্রাই করলো, কি দারুণ লাগছে না, অসাধারণ অসাধারণ। মজা সাজা হয়ে যাবে, মজা মজা লাগবে তো মজা সাজা হয়ে যায়। আমরা এখন বোট চড়বো, কি মজা কি মজা কি মজা। হ্যাঁ এটাই তাই আমরা ভয় পাই দেখি। আমরা এখন কি করবো বলো, আমরা এখন বোটিং করবো, এই বসে আছি বোটে, লাগছে ও লাভলি। হ্যাঁ এটাই আমরা চলে এসেছি, জ্যাকেট পরে নিয়েছি, এক্ষুনি ছেড়ে দেবে বোট। ও মজা, তাহলে তোমাকে আনতে হবে কালারফুল নেই, এখানে একটাই কালার। ও এবার দিয়েছে, আর এখন এটা আই ভাবছি এমনি কালারফুল নোংরা টাইপের। ও ঠিক আছে
চলবে, এটাই বলছি। একদম দেখো বন্ধু কিভাবে আমার মাথা থেকে চশমাটা পড়ে গেল, আর বর বকবে বলে বললাম মাছি চশমাটা নিয়ে নিয়েছে, ওরকে তো আমি বুদ্ধু বানিয়ে দিলাম। প্যালেসে এই যে দেখো সিটি প্যালেসে চারিধারটা দেখায় তোমাদের, লম্বা লাইনটা দেখো। সিটি প্যালেসের পুরো ভিতরটা চলে এসেছি। এটা ইলেকট্রিক গাড়িতে করে ইলেকট্রিক কারে করে এসেছি, এসে সিটি প্যালেসের ভিতরটা আমরা ঘুরছি আর তোমাদের শেয়ারও করছি। হ্যাঁ হ্যাঁ
সিটি প্যালেসের ভিতরে আছে গার্ডেন, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে, ঠিক আছে? চলো আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো। কোথায় গেলে? কোথায়? কি বলছো ওরা? কোথায়? 300 টাকা? কি ওখানে? না না, যাবো না গো, ওই থালা বাসন দেখে দেখে আর পাচ্ছি না গো। আর ওই থালা বাসন দেখে আর ওই 300 টাকা, হ্যাঁ পুরো ফকির করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে একদম। আর একটা থালা ধরিয়ে দেবে হাতে, মানে রাজস্থান ঘটিবাটি থালা ধরিয়ে দেবে হাতে। যা টিকিট কাটাচ্ছে আমাদেরকে দিয়ে, ও যেখানে ঢুকবো সেখানেই টিকিট। এখানে আবার প্যালেসের ভিতরে গার্ডেন আছে, আবার এই যে উপরটাই এই মিউজিয়াম আছে, এটা তো গার্ডেন এখন এখানে দেখো। আর মিউজিয়ামে ঢুকতে গেলে 300 টাকা করে টিকিট। তাই যে আমাদের ঘটিবাটি ধরিয়ে দেবে রাজস্থান। আর কিছুই নেই তেমন দেখার ওখানে। ওরকম টিকিট কেটে দেখলাম কতগুলো থালা সাজানো, বাটি সাজানো, রাজার একই রাজার ছবি চারিদিকে, একই রাজার মুখ, কী দেখবো আর ওগুলো। এমনি এই সাইড সিন টিন ঘোরা এগুলো ঠিক আছে, ওই টাকা দিয়ে কেটে কোনো দেখে ওগুলো ভালো লাগে। যদি সেরকম কিছু হতো তো দেখা যেত, কিন্তু আমাদের ওইটা ভালো হয়েছে। কিন্তু কোনটা বলো তো? আমরা কিন্তু ওইটা ভালো দেখেছি, ময়লি, ওই যে যেটা রাজার বাড়িটা, যেটা ওই যে 100 টাকা না কত, 200 টাকা করে না, হ্যাঁ কত 200 টাকা করে, যেটা ওটা সব থেকে দেখার মতো ছিল। পরেরটাও কিছু ছিল না, ওই থালা ঘটি বাটি পরেরটা। কিন্তু প্রথম যেটা ওটা বেটার দেখেছি, 200 টাকা ওটাই, হ্যাঁ ওটা হেভি দেখেছি। কেন জল আনবে না বলছিল, গাড়িতে রেখে আসবে? নাও গাড়িতে রেখে
জলের ভিতরে আছে এই যে জলের ভিতরে তাজ হোটেল। অসাধারণ অসাধারণ। আর পরিবেশটা দেখো, আর এখানে একটা গ্লোব আছে। ওফ, আমার তো হেব্বি লেগেছে, দারুণ। আর এই দেখো চারিদিকটা। আর এই যে দেখো তাজ হোটেল যেটা দেখতে পাচ্ছ, এন্ট্রান্স সামনের দিকে। আর তোমাদের কেমন লাগছে দেখে কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো এক ঝাঁক পাখি উড়ে গেল, আমার তো হেভি লেগেছে, দারুণ লেগেছে, মনে হচ্ছে এখানে থেকেই যাই। না না, থেকে যাওয়ার কথা না, মানে এটা এখন ভালো লাগছে কিন্তু সবসময় ভালো লাগবে না। আমাদের বাড়ির দিকে মন টানছে, এবার বাড়ির দিকে যাওয়া মানে সময় চলে এসেছে, ঠিক আছে? তা দেখো তোমাদের কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। হ্যালো ফ্রেন্ড, এখন রাত 12টা 25। সারাদিন অনেক কিছু আমরা ঘোরাঘুরি করে এসে ক্লান্ত হয়ে পড়েছি। সব ব্লগে ছাড়া হয়েছে, সব তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তা আমাদের এসে রূপ আবার পাল্টানো ছিল, কিন্তু আমরা এখন আর পাল্টাইনি, যেখানে ছিলাম সেখানে রয়ে গেছি। কালকে ভোরে আবার ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, অনেক দূরে যেতে হবে। তাই আজকে আর বেশিক্ষণ থাকা যাবে না, ঘুমিয়ে পড়বো। তা আজকের ভিডিও আমরা আজ এখানেই এড করছি। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের পাশে থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।